রূপচাঁদার মঞ্চে আজ রূপচাঁদা। গো! আজকে একজন প্রতিযোগীকে আমাদের বিদায় জানাতে হবে। মুনিম, এই প্ল্যাটফর্মে থাকা অবস্থায় মনোযোগ কখনো হারাবেন না। প্রতিদিন এক এক রকম এক এক ধরনের অনুভূতি, মানে সারা দিন রান্না কি রান্না করব এই চিন্তাটাই মাথায় চলতে থাকে। সত্যি কথা বলতে গেলে এখানে এসে বাসায় কি হচ্ছে, বাচ্চারা কি করছে কিছুই মনে থাকে না। রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017-এর আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা তো অনেক জেলা থেকেই আজকে এই সুপার শেফ কিচেনে, তাই তো? ঢাকার বাইরে থেকে কে আছেন? শম্পা, আপনি কোন এলাকা থেকে? রংপুর। আর চিটাগং। প্রান্ত? কুষ্টিয়া। এই যে বিভিন্ন জেলা থেকে আসা, বিভিন্ন জেলার অনেক কিছু বৈচিত্র্য আমাদের এই ছোট্ট বাংলাদেশের ভিতরেই আছে। আমাদের বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের খাবারের বৈচিত্র্য আছে, সেগুলো রান্নায় যেমন, স্বাদে বৈচিত্র্য আলাদা। আমরা কি এখানে শুধুমাত্র শিরোপা জেতার জন্য এসেছি? আমরা কি শুধুমাত্র কিছু টাকার জন্য এখানে এসেছি? তার থেকে বড় কিছু। আমাদের এই সুপার শেফ কিচেন থেকে যারা গেছেন তারা এখনো সেই লক্ষ্যেই কাজ করছেন। তেমনি দুজন আজকে আপনাদের সামনে আসবেন, সুপার শেফ কিচেনের 2015-এর চ্যাম্পিয়ন উম্মে কুলসুম এবং 2016 চ্যাম্পিয়ন রাফিয়া। তাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমি। উম্মে কুলসুম এবং রাফিয়া দুজনকেই স্বাগতম। আপনি হঠাৎ এসছি? আই আর বাসার তো নেছি। গম আসেনি? আসি, ভালো আছি। তুমি কিরাম আছো? জি স্যার, ভালো আছি। আপনি কিরাম আছেন? আমি আর ফার্স্ট ক্লাস। তো রাফিয়া যত জানি খুলনার এবং উম্মে কুলসুম অরিজিনালি চট্টগ্রামের। জি। দুইজন এলাকার খাবার এবং স্বাদের বৈচিত্র্য সাংঘাতিক। আপনি তো 2015-র চ্যাম্পিয়ন, রাফিয়া 2016। কেমন কাটলো এই 2015 থেকে 17? রূপচাঁদার সাথে আমি এখনো আছি, তাদের বিভিন্ন প্রোগ্রামে, স্বপ্নের বিভিন্ন আউটলেটে আমরা রান্না শেখাচ্ছি। আর রিজিওনাল জোনের যেই পার্টিসিপেশনগুলো হয় সেখানে জাজ হিসেবে আমি আছি। তবে আমার ইচ্ছা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গার যে রান্না সেটা নিয়ে নিজে কাজ করা, এবং সাথে সাথে এই সাবকন্টিনেন্ট উপমহাদেশের যেই দেশগুলো আছে সেই দেশের রান্নাটাকে আরও জানা এবং এটার উপরেই আমার স্কিলটাকে আরও একটু ডেভেলপ করা। আপনি রূপচাঁদার সঙ্গে এখনো আছেন জেনে আমাদের খুব ভালো লাগছে। রাফিয়া, কত এক বছরের কার্যক্রম কি ছিল? সুপার শেফ থেকে যাওয়ার পরে সবচেয়ে বড় পাওয়াটা ছিল হচ্ছে সবার থেকে ভালোবাসা এবং নিজের পরিচয়টা সবার সামনে তুলে ধরা। আর এরপরে আমি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে একটা বেকারি অ্যান্ড পেস্ট্রির উপরে কোর্স করছি, শর্ট কোর্স। কয়েকদিন আগে এনটিভিতে একটা শুটিং ছিল আমার 26 এপিসোডের। আমি প্রেজেন্টার ছিলাম এবং সেখানে আমি রান্না করেছি। যেহেতু আমার ইচ্ছা হলো একজন ভালো শেফ হওয়া ইন্টারন্যাশনাল পর্যায়ে, তো সেই জন্য আমি অস্ট্রেলিয়া সহ আরও কয়েকটা দেশে অ্যাপ্লাই করেছি কোর্স করার জন্য। বাহ, গ্রেট। যাই হোক, দুজনকেই এই সুপার শেফ কিচেনে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে একটা টিম চ্যালেঞ্জ আছে, কিন্তু শর্ত হচ্ছে আপনারা টিমের গাইড হিসেবে কাজ করবেন, কিন্তু নিজেদের কোনো রকমের রান্না করা বা কোনো ধরনের বিশেষ ইনপুট দেওয়ার ক্ষেত্রে বিরত থাকতে হবে। টিম চ্যালেঞ্জ। এখানে নতুন ডিশ তৈরি হবে, কি তৈরি হবে সেটা করার আগে আমরা আগে দলটা ভাগ করে নিই। এটার জন্য একটা নাম দিয়েছি আমরা। লাল অ্যাপ্রন যারা নেবেন তাদের দলের নাম হবে লালবাগ, আর সবুজ দলের নাম হচ্ছে সুন্দরবন। দুটোই আমাদের ঐতিহ্যের অংশ। আমরা এখন টিমটা ভাগ করে ফেলবো। উইথ পারমিশন স্যার। হ্যাঁ, আমরাও আসছি প্লিজ। রাফিয়া তো গত বছরই
চ্যাম্পিয়ন হয়েছে, তো অধিকারটা ওর থাকা উচিত। প্রথমে কোন রং পছন্দ করবে তুমি? লাল। লাল। লালবাগ। লালবাগ হচ্ছে রাফিয়ার জন্য এবং সুন্দরবন হচ্ছে উম্মে কুলসুম। আমরা তাহলে একটা লটারির মাধ্যমে দলগুলো ঠিক করি, যার নাম উঠবে তিনি প্রথমে যাবে কি রাফিয়ার দিকে? সুমনা। সুমনা। লালবাগ। নাজমুল, সুন্দরবন। পিঙ্কি। রূপা। তৈরি আমাদের দুই দল, সুন্দরবন এবং লালবাগ। আপনারা নিশ্চয়ই আপনাদের গাইড দুজনকে নিয়ে তৈরি সম্পূর্ণ। আমাদের বিভিন্ন অঞ্চলে যে স্পেশালিটি আছে খাবারের, কুজিনের, সেটা তৈরি করবেন। একটা মেন ডিশ, সাইড ডিশ। সাইড ডিশটা এক এলাকার, মেন ডিশটা অন্য এলাকার, সেটা হলে হবে না। তৈরি আপনারা? শুরু করি আমরা। 50 মিনিট সময়, 20 মিনিট হচ্ছে প্যান্ট্রি টাইম। 50 মিনিটের পরে 1 সেকেন্ডও বাড়বে না। Your time starts now. 5, 4, 3, 2, 1, and go. দিন যত যাচ্ছে আমাদের কম্পিটিশন আসলে ততটাই কঠিন হচ্ছে এবং ডেইলি কোনো না কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। মানে এখন থেকে আমাকে যথেষ্ট সতর্ক থাকতে হবে যাতে কোনোভাবেই আমি বাদ না পড়ে যাই। এখন পর্যন্ত সুপার শেফ কিচেনে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এখানে যখন 20 জন মানুষ দিয়ে আমাদের শুরু হলো, 20 জনের খাবার টেস্টিং করা হয়, শেফরা নানান ধরনের মন্তব্য করেন, এখান থেকে ভালোটাও উঠে আসে, খারাপটাও উঠে আসে। তাহলে আমি বুঝতে পারি যে আসলে একটা সুপার শেফ কিচেনের প্ল্যাটফর্মে রান্নাটা আসলে কোন পর্যায়ের হওয়া উচিত। সুপার শেফের প্ল্যাটফর্মে আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো, আর এখানে এসে আমি অনেক কিছু শিখতে পেরেছি যেটা আমি বাসায় বসে বা অন্য জায়গায় করতে পারতাম না। এখানে এসে আমি প্রতিটা চ্যালেঞ্জে যখন আমি পা দিচ্ছি ততই আমার অভিজ্ঞতা আরও বেশি বাড়ছে। Participants, 20 minutes more. সুপার শেফ এখন খুব টাফ একটা সিচুয়েশনের মধ্যে আছে। আমাদের জাজদের পক্ষ থেকে আমাদের এক্সপেকটেশন অনেক হাই। আমরা চাচ্ছি যে ক্লাসিক্যাল, ফিউশন, গার্নিশ সমস্ত ডিশগুলো আমাদের কাছে আসুক এবং এই প্ল্যাটফর্মে এটাই হওয়া স্বাভাবিক, কারণ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। আমরা এখানে শেফদেরকে তাদের কোয়ালিফিকেশন, তাদের ক্রিয়েটিভিটি, তাদের কর্মদক্ষতা থেকে জাজমেন্ট করছি। এরাই এক সময় আমাদের এই সুপার শেফকে রিপ্রেজেন্ট করবে। Participants, you have 5, 4, 3, 2, 1, 0. Stay away. বেঁধে দেওয়ার সময় শেষ, রান্নাও শেষ।
খুশি? তাহলে দেরি না করে শেফ ড্যানিয়েল আমরা ফুড টেস্টে চলে যেতে পারি এবং তাহলে আগে কি লালবাগ না সুন্দরবন কে আসছে? লালবাগটা টেস্ট করে নিই। লালবাগ। ওকে, লাল। কোন অঞ্চলের খাবার? খুলনা অঞ্চলের খাবার, এবং এই খাবারগুলোতে আমরা ফোকাস রেখেছি নারকেল দুধকে, কারণ খুলনায় প্রায় সব রান্নাতেই নারকেল দুধ ইউজ করা হয় অনেক বেশি। আচ্ছা, এটার মধ্যে নারকেলের দুধ দিয়ে পোলাও নাকি? এটা নারকেল দুধের পোলাও। নারকেলের দুধ আর মশলাগুলো আর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং নারকেল দুধে সম্পূর্ণ রান্নাটা করা হয়েছে। একটা কোরমা কোরমা টেস্ট আছে, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ ম্যাম। একটু ডেজার্ট রেখেছো বোধহয়, সেটা একটু ট্রাই করি। এটা কি একটু আমাকে এক্সপ্লেইন করো। নারকেল মালাই তৈরি করেছি এবং এখানে কালারের জন্য অ্যাড করেছি গাজরের যে রংটা, সেই কালারটা অ্যাড করেছি। এই অংশটা? হ্যাঁ, এটা একটা নারকেল মালাই। আচ্ছা, নারকেল মালাই। হ্যাঁ, এবং লাড্ডুটা তৈরি করা হচ্ছে নারকেল দুধ আর লাউ এবং গাজর দিয়ে। মানে যেটা আমরা অনেকটা দুধ লাউ করি, সেটাকে একটু শক্ত করে, সেটাকেই আমরা শক্ত ফর্মে এনে তারপরে গোল করে লাড্ডু করেছি এবং নারকেলের মালাইটা সস হিসেবে ইউজ করেছি। আর উপরে একটা কোটিং দেখতে পাচ্ছি, এটা মাওয়ার একটা কোটিং। খুব সুন্দর একটা হালকা চিনি এবং খুব চমৎকার একটা ডেজার্ট। থ্যাংক ইউ ম্যাম। আপনি আমাকে ডিরেকশন দেন কোনটা আগে খাবো? পোলাওটা দিয়েই শুরু করতে পারেন। মিশিয়ে কেমন হবে সেটা আমি বুঝতে পারবো। সবজি এটা আলাদা করে রাখবেন। সবগুলো খাবারের ব্যালেন্স খুব ভালো। থ্যাংক ইউ স্যার। এই মাছটা, এই ধরনের রান্নাটা আমরা সাধারণত খেয়েছি বিভিন্ন জায়গায়, এটা বাংলাদেশের খুব কমন একটা। স্পেসিফিক্যালি খুলনার ব্যাপারটা খুব পৌঁছালো না, এটা অনেকটা মশালা ফিশ টাইপের হয়ে গেছে। এনিওয়ে, অল দ্য বেস্ট। এখনো তো দ্বিতীয়টা টেস্ট করা হয়নি, সুতরাং এত খুশি হওয়ার কিছু নাই। এটা একটু এক্সপ্লেন করেন রাফি আমাকে। নারকেল মালাই লাড্ডু। নারকেল মালাই লাড্ডু, তাহলে মালাই যেটা আছে ওটার ভিতরে তো নারকেল নাই অবশ্যই, লাড্ডুতে শুধু নারকেল আছে না? মালাইয়ের ভিতরে মালাইটাই হচ্ছে নারকেল দুধ দিয়ে করা। দিস ইজ বিউটিফুল টেস্ট, অসাম অসাম। এত বাট দুধ তো লাউ এই দিয়ে, অসামের ভিতরেও একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে দ্য প্রেজেন্টেশন। আমরা কিন্তু টোটালি আজকে রিজিয়ন রাউন্ডে যাচ্ছি, আমরা আমাদের লোকাল ফুডগুলোকে যাচ্ছি, অবশ্যই তাহলে আমরা লোকাল প্রেজেন্টেশনটাই এক্সপেক্ট করব। খাবার খুব টেস্টি, সব কিছু ভালো, কিন্তু এটা আসলে কন্টিনেন্টাল ইউরোপিয়ান ডিশের জন্য, মিনিচারের জন্য এই ধরনের প্রেজেন্টেশন ভালো। আমি বুঝাইতে পারছি সবাইকে? ওটাই, দ্য ডিশ ইজ অসম, অল দ্য টেস্ট ইজ গুড, আর ডেজার্ট ইজ ভেরি 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 টেস্টি। থ্যাংক ইউ। অবশ্যই আমার টিম অবশ্যই চেষ্টা করবে এরপরে রিজিওনাল মানে সেইভাবেই প্রেজেন্টেশনটা করতে। অবশ্যই। আর 2016-তে আমি আপনাকে সুপার শেফে পেয়েছি, অনেক প্রশ্ন করেছি, আর করতে চাই না। দাও, দিস ইজ বিউটিফুল। থ্যাংক ইউ স্যার। লালবাগ থেকে পেলাম খুলনা অঞ্চলের খাবার, কি অদ্ভুত কন্ট্রাস্ট। এখন সুন্দরবন থেকে কি পাই, খুব চিন্তায় আছি। সুন্দরবন চলে আসুন। কোন অঞ্চলের খাবার? চিটাগং। হোয়াট ইজ সো স্পেসিফিক অ্যাবাউট চিটাগনিয়ান ফুড? একটা হচ্ছে আপনার ঝালটা অনেক বেশি খায় চিটাগনিয়ান লোকজন। গরুর মাংসটা খুব ফেভারিট, প্রত্যেকটা ফ্যামিলিতেই দেখা যায় গরুর মাংস সবাই কম বেশি পছন্দ করে। আর গরুর মাংসের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে সেখানে সরিষার তেল দিয়ে গরুর মাংস করা হয় সয়াবিন তেলের জায়গায়, এবং সেটা করা হয় একসাথে মাখিয়ে দিয়ে। অ্যান্ড ওই ডিশটা কিসের? মাছ। এটা হচ্ছে চট্টগ্রামের ঘরোয়া বাসায় যেভাবে রান্না করা হয় ঠিক একইভাবে রান্না করা হয়েছে, শুধুমাত্র পেঁয়াজ, একটু রসুন আর হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এটা কি মিষ্টি?
এটা হচ্ছে লাউয়ের সেমাই। সত্যি কথা বলতে কি ছোটবেলা থেকেই আমরা প্রত্যেক ঈদে আমরা দেখি এটা একটা আইটেম যেটা অবশ্যই হবে, খুব কমন, খুব কমন। আগের রাতে অনেক লাউ আসতো, সেই লাউ আমরা বসে বসে নারকেল কোরানি দিয়ে কোরাতাম, তারপর বড় বড় ডেকচিতে দুধ জাল দিয়ে দুধ লাউয়ের মতো করা হতো। আর এটা হচ্ছে একটা সালাদ যেটা হচ্ছে আমাদের ওদিকে করে শীতের দিনে, বাঁধাকপি একদম পাতলা কুচি করে সেটা শসা টমেটোর সাথে কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে ভাতের সাথে খাওয়া হয় শীতের দিনে। শরবত এটা খুব ইনস্ট্যান্ট, বাড়ির উঠানে হয়তো আপনার একটা লেবু গাছ আছে বা বাসার টবে একটা লেবু গাছ আছে, বানিয়ে দেওয়াটা খুব ইজি। তো একজন মেহমান আসলে আপনি প্রথমেই শরবত দিয়ে তাকে অতিথি পরায়ণতা, যেটা আমি বলেছিলাম যে চিটাগাংয়ের যারা আদিবাসী আছেন, মেজবান কথাটা সেখান থেকে, হ্যাঁ, অতিথি পরায়ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝে মাঝে খাবো, রেখে দিই। আচ্ছা, প্লেন রাইস, প্লেন রাইস, মাংস আর এই মাছের সাথে প্লেন রাইসটাই যায়। এটা কি মাটন ও বিফ? বিফ। ফাটাফাটি হয়েছে, এটা চট্টগ্রামের ভাষা কি বলবে? জব্বরই হক করে বাজি ফাটি গিয়ে। ভীষণ সত্যি সত্যি জামাই জামাই মনে হচ্ছে কিন্তু। আপনাকে যাবেন, যান। রেখে আসতে হবে একটু তো শেষে আমাদের লাগবেই ডেজার্ট, এতটা নিষ্ঠুর হয়েন না। কেমন আছো? ভালো, ভেরি নাইস, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। খুবই কচকচে, মানে ক্রিসপি ক্রাঞ্চি, এবং বাঁধাকপি এত চিকন করে, ভেরি রিফ্রেশিং, খুব ভালো। চাটগাইয়া খাবারের যে বৈশিষ্ট্য, ঝাল, স্পাইসিস, মানে হট সব কিছু এটার মধ্যে আছে, কিন্তু খুব সুস্বাদু। থ্যাংক ইউ, খেতে ভীষণ ভালো লাগলো। ডেজার্ট, আই লাভ ডেজার্ট। আর দুধলাউ খুব পছন্দ আমার, ছোট খালা এটা ভীষণ ভালো রান্না করেন, দেখি সেটাকে বিট করে যেতে পারলো কিনা। ভীষণ সুন্দর হয়েছে, চিনি চিনি পারফেক্ট একদম সব কিছু। থ্যাংক ইউ, খুব সুন্দর। সালাদটা কি নাম? এমনি পাঁচমিশালি সালাদ, মিক্স সালাদ, সরিষার তেলে সালাদ। ওটা কি স্পেশালিটি? এটা হ্যাঁ, মানে সরিষার তেলই দিবে? সরিষার তেলই দিব এটা। আমার কাছে এটা একদম নতুন, যে সরিষার তেল দিয়ে, লোকালি সরিষার তেল দিয়ে আমরা সরিষার তেল দিয়ে মাখাই এটা সালাদটা। বিউটিফুল। ফিশটা ওই যে চাটগায়ে যে স্পাইসি বিট করছে টাঙের মধ্যে, মানে খুব ভালো লাগছে এটা। আমি গ্রেভিটা একটু টেস্ট করিনি আপনার। আমাদের চিটাগাংয়ের ফিশের আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে আমরা কখনো ভেজে রান্না করি না মাছ, কাঁচা সরাসরি। কাঁচা মানে আমরা মশলার মধ্যেই কষাই মাছটা, মশলা কষিয়ে। প্র্যাকটিসটা এত বেশি যে কাঁচা রান্না করলে ওই ফিশের ফ্লেভারটা আসলে আমি পাইনি। দ্যাট মিন্স ইজ সফট থাকে, তো খুব সফট, ভেরি প্র্যাকটিস। অসম। আমার কাছে বিফটা আসলে আমি বিফ নিজেও খুব পছন্দ করি, সো আই লাভ ইট। অসম, বিউটিফুল ডিশ। আমরা মোটামুটি 3 বিচারক একটা ঐক্যমতে এসেছি। প্রথমে 2 জন 2015 সুপার শেফ উম্মে কুলসুম এবং 2016 সুপার শেফ রাফিয়া, আপনাদের অসাধারণ গাইডেন্সের জন্য আজকে এই কিচেনে একটা সুপার শেফ কোয়ালিটি খাবার আমরা পেয়েছি, তার জন্য আপনাদের 2 জনকে ধন্যবাদ। খাবারের স্বাদ, টিম ওয়ার্ক, গাইডেন্স, কিচেন বিহেভিয়ার, সমস্ত কিছুর দিকে নজর দিয়ে আমাদের বিচারকদের মধ্যে তুমুল বিতর্কের পর আজকে সেফ জোনে যাবেন লালবাগ। আমাদের টিম আজকে ডেন্সের জন্য গেল, কারণ আমাদের টিমের সবার মধ্যে বন্ডিংটা একটু কম মনে হয়েছিল, কিন্তু খাবারের টেস্ট ভালো ছিল, সবই ভালো লাগছে, কিন্তু হয়তো একটু 19-20 জন্য আমাদের টিমটা আজকে ডেন্সের জন্য গেছে। আমাদের পক্ষ থেকে এবং পার্টিসিপেন্টসদের পক্ষ থেকে আমাদের 2 সিজনের 2 সুপার শেফকে বিদায় জানাতে চাই। আপনাদের আগমনে
ঝলমল করে উঠেছে এই কিচেন। এই মুহূর্তের জন্য আপনাদেরকে আমাদের বিদায় জানাতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। বিরতির পর ফিরে এলাম রূপচাঁদা দ্য ডেইলি স্টার সুপার শেফ 2017 এই কিচেনে। লড়াইটা খুব জোরালো হতে হবে, টিকে থাকার লড়াই। পার্টিসিপেন্টস, আপনারা তৈরি করবেন ঢাকাইয়া ঐতিহ্যবাহী একটি ডিশ। কইছিলাম না আগে ঢাকাইয়া পাইছে তো, আও আও আও, কি খাইবে কও না দেখি। আরে বইয়া রয়েছো কেন, আও না, কি হয়েছে? তোমার তো পছন্দ করছি, তোমার লাইগা রকম রকম খেলাম, কি আছে না? ও তালি দিচ্ছে এমনি ফুটানির লাইগা, তুমি কও না কি খাইবা। এই যে বেটা, আপনি আমার এই অনুষ্ঠানের শুরু থেকেই এত অপমান হরতে আছেন, মুই কিন্তু এর প্রতিশোধ নিমু। মোর বুকের মধ্যে দিক দিক কইরা প্রতিশোধের আগুন জ্বলতে আছে। ও কি, হ্যাঁ? তখন থেকে আপনি আমার অপমান হরতে আছেন। মায়ে নাকি তো মনে হচ্ছে মরিচের টুকরা। হ্যাঁ, আপনাদের সময় 45 মিনিটস। এই 45 মিনিট সময় আপনাদের প্যান্ট্রি উন্মুক্ত থাকবে। লঞ্চ শুরু করে 5 4 3 2 অক্ষরে 1 শুরু করেন। ঢাকায় অবশ্য আমি সব রেসিপিগুলোই জানি, কি মুরগি করব না তেহারি করব না বিরিয়ানি করব, সেই জিনিসটা নিয়ে আমি খুব কনফিউশনে ছিলাম যে আসলে কোনটা করলেই রাইট হবে। আমি এখনো ডেঞ্জার জোনে যাই নাই, তো ডেঞ্জার জোন আমার জন্য মানে খুবই একটা ভয়ের জায়গা। আমাকে যদি কখনো আসলে যেতেই হয় আমি অবশ্যই ফাইট ব্যাক করব। অভিজ্ঞতা একটা ব্যাপার আছে, আমি মনে করি আমার যে অভিজ্ঞতা সেটাকে আমি কাজে লাগিয়ে আমি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ডেঞ্জার জোনে রান্না করার সময় আমার মাথায় একটা কাজ করছিল, আজকে কি আমি বাড়ি যাব। আমি খুবই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছিলাম আর আমার নিজের মতো করে বেস্ট দেওয়ার চেষ্টা করছিলাম। ডেঞ্জার জোনে গেলে আমার একটা অভিজ্ঞতা আমার প্রফেশনাল লাইফ থেকে কাজে লাগে। এমার্জেন্সি সিচুয়েশনগুলোতে আমরা ডাক্তাররা সাধারণত খুব মাথা ঠান্ডা রেখে এগুলো হ্যান্ডেল করি। তো এই ব্যাপারটাই আমার প্রফেশনে, এই ব্যাপারটাই আমাকে এই সুপার শেফ কিচেনে টিকে থাকার লড়াইয়ে আমাকে অনেক হেল্প করবে বলে আমি মনে করি। পার্টিসিপেট 8 মিনিট। এটাই চাবো সবসময় প্রত্যেকটা পার্টিসিপেন্টের কাছ থেকে যে কেয়ারলেস হওয়া যাবে না। এই ডিশটি হচ্ছে তাদের আইডেন্টিটি, আমাদের এই সুপার শেফের আইডেন্টিটি। আমরা কি খুঁজছি, কি দেখছি, সেটাই হচ্ছে বড় বিষয়। Participants here 5 4 3 2 1 0। স্টেশন থেকে দূরে থাকুন। ঢাকাইয়া খানা বানান শেষ হয়েছে না, অত জায়গা দেখানোর পালা। পয়লা কেটা মাফরুহা। আচ্ছা, কি বানিয়েছেন স্পেশাল ঢাকার রেসিপি? আমি নান্না মিয়ার মোরগ পোলাওয়ের মতো আদুলে নান্না মিয়ার মোরগ পোলাও ট্রাই করেছি আর বিউটি লাসি। আবে আমাকে নান্না মিয়ার কই কি তাজু হয়ে গেছি। ঐতিহ্যবাহী নান্না মিয়ার বিরিয়ানি, এইটা টেস্ট করি আগে। বিউটিফুল করে জানটা ভরে গেছে। কাঁচামরিচ দিয়েছেন, কাঁচামরিচের গন্ধটাও সুন্দর আসছে, সব কিছু ভালো, খুব ভালো হয়েছিল। গ্রেভি টেস্ট, বেরেস্তা এন্ড এভরিথিং ফ্যান্টাস্টিক। এটা হচ্ছে পেস্তা বাদামের শরবত আর হচ্ছে ঢাকাইয়া খাসির বিরিয়ানি। ঢাকাইয়া খাসির বিরিয়ানি। প্রথম কথা হলো বিরিয়ানি হতে হবে, বিরিয়ানিটি হয়নি।
আপনি একটা খাসির মাংস দেখাতে পারবেন না যেটা ছট করে মুখের মধ্যে গলে যায়, ছেঁড়া যায়, এটার সঙ্গে এটা মিশেছে, খুব বিচ্ছিন্ন পুরো জিনিসটাই। দেখতেই প্রথমে একটা মনে হলো যে সুপার শেফের একটা ডেকোরেশন আছে, প্রেজেন্টেশন এখানে পুদিনাটা এক্স্যাক্টলি ছোট্ট, কোনো কিছু বেশি না বাহুল্য না, কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু ভালো হয়েছে। এটা তেহারি, ওইটা একটু দেবে আমার কাছে, একটু এগিয়ে। এটা মাস্টার্ড কিউকাম্বার। আপনি এটা কি কোথাও ঢাকাতে দেখেছেন যে এই সরিষা শসার এই খাবারটা? ওইটা সাইড ডিশ হিসেবে তেহারির সাথে মাঝে মধ্যে সার্ভ করা হয়। মাংসটা সিদ্ধ হয়নি কেন? মাংসটা আমি টোটালি 40 মিনিটসই চুলার উপরে রেখেছি উইথ লিটল ভিনেগার অ্যান্ড ইয়োগার্ট। যখনই রেড মিটে ভিনেগার দিয়ে ওটাকে কুকিংয়ে যাবেন, ওটা রাবার হয়ে যাবে। আমরা এই জন্য ভিনেগারটাকে সবসময় ইউজ করি আফটার কুকিং ইন মিডিল, যেন ওটা শুধু মিক্স হয় টেস্টের জন্য, মিটকে কোনো ক্ষতি না করে। দ্যাটস দ্য টেকনিক টু কুক ভিনেগার অ্যান্ড বিফ। ফলাফল দেওয়ার পালা, যে ফলাফলের একজনকে আমাদের এই সুপার শেফ কিচেন থেকে বিদায় দিতে হবে। আমাদের বেছে নিতে কষ্ট হয়েছে যে কে সবচেয়ে খারাপ। আমি এখন ডেকে নেব ফেরদৌস সারা, টুইন লাকি এবং ফারা বাড়ি। আপনার দুজন চলে আসুন। বিষয়টা কি আপনাদের জানা ছিল না? জানা ছিল, হয়তো বা আজকে লাকটা ফেভার করলো না। ফারা বাড়ি, খুব সামান্য নম্বরের ব্যবধানে এই সুপার শেফ কিচেনে আপনার দুজনের মধ্যে একজন আবার সুযোগ পাবেন। তিনি হলেন ফেরদৌস আর টুইন লাকি। আপনি সেফ, আপনি ডেস্কে চলে যান। বাকি যে দুজন আছেন, মাহফুজুর রহমান প্রান্ত এবং নূর নাহার, আজকের খুব অল্প নম্বরের ব্যবধানে নূর নাহার, আপনি আরেকটি সুযোগ পাবেন, আপনি সেফ। দুজনের মধ্যে একজনকে বিদায় জানাতে হবে। ফারাবাড়ি, মাহফুজুর রহমান প্রান্ত, আজকে এই সুপার শেফ কিচেন থেকে আমাদের বিদায় জানাতে হবে। তিনি হলেন মাহফুজুর রহমান প্রান্ত। প্রান্ত, খুব খারাপ লাগছে কি? এই সুপার শেফ কিচেনের নিয়ম অনুযায়ী আপনি খালি হাতে যাচ্ছেন না। বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেডের পক্ষ থেকে সুপার শেফ নামাঙ্কিত ক্রোকারি সেট আপনি নিয়ে যাবেন। আপনার কাছ থেকে অসম্ভব ভালো কার্ভিং যেটা বলে, সাজানোর ব্যাপারটা এর আগে অনেকবার পেয়েছি, যেটা আমাদেরকে বিস্মিত করেছে। আপনার সেই প্যাশন, আবেগ, ভালোবাসা, এটাকে মাথায় রেখে আপনার জন্য আরও একটা চমৎকার উপহার আছে। প্রান্তর এই পথ চলার ক্রিয়েটিভিটিতে আমি যে কয়দিনই প্রান্তর ডিশ দেখেছি, আমার কাছে সবসময় এটা মনে হয়েছে, একটা শেফ যখনই তার পেশাকে প্যাশনেট হিসাবে নেয়, তার হাতটা ঠিক এরকমই হওয়া উচিত, তার চিন্তা ভাবনা এরকমই হওয়া উচিত। এটার জন্যই আমি প্রান্তকে সরাসরি প্রপোজ করছি, আমার সাথে আগামী 1 বছর আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবে। শেফ ড্যানিয়েল যখন আমাকে অফারটা করলো, আমার দুই দিকে আজকে একটা দুঃখ ছিল যে আমি আজকে এলিমিনেশন হয়েছি, কিন্তু আমি শেফ তখন অফারটা দিল, তখন ভালো লাগছিল যে কোথাও না কোথাও একটা আসার একটা উম্মিদ আছে। এটাকে বিশ্বাস রেখে আমার এখন শেফ ড্যানিয়েলের মতো মানুষের কাছে আমি 1 বছর যাবত কাজ করতে পারবো। আমরা প্রান্তকে এখন বিদায় জানাবো আমাদের এই সুপার শেফ কিচেন থেকে। থ্যাংক ইউ প্রান্ত, কাম এগেইন। শুধু দর্শক যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। থাকবেন আমাদের সাথে, এনটিভির সাথে দেখা হবে আগামী পর্বে। সবাইকে ধন্যবাদ।